না 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 না, কিচ্ছু ভালো লাগছে না। আরে কিছুতেই তো কিচ্ছু হচ্ছে না। কি হচ্ছে না মহারাজ? আমি থাকতে কোথায় কি আটকাচ্ছে? জলও পড়ছে, পাতাও নড়ছে। পাগলা হাতি মাথা নাড়ছে আর মন্ত্রী মশাই যা ঝাড়ার ঝেড়ে যাচ্ছে। হচ্ছে না কি বলছেন মহারাজ? হ্যাঁ, হবার আর কি বাকি আছে? হ্যাঁ, নড়ছে, পড়ছে, ঝাড়ছে। বলি হচ্ছেটা কি? না না, গোপাল বলছে ঝেড়ে কাটতে। কি গোপাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ধরে নিন কতকটা তাই। তবে যা শুনেছেন শুনেছেন, এবার চেপে যান। বেশি ঝাড়াঝাড়ি করলে যে হাটে হাঁড়ি ভেঙে যাবে। আরে ভাঙতে আর বাকি আছে কোথায়? ভেঙেই তো যাচ্ছে। রাজ্যের কোথাও তো কোনো উন্নতি চোখে পড়ছে না। ও দুঃখে দুঃখে আমার মনটা কেমন ভারী হয়ে যাচ্ছে। কি করে কি হবে মহারাজ? রাজকোষে যে টান পড়েছে। কেন 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 টান পড়লো কেন? তার মানে তো আয় থেকে ব্যয় বেশি হচ্ছে। নর্দমা হয়ে গেছে মহারাজ। রাজকোষের অর্থ পচা জলের মতো হুড়হুড় হুড়হুড় করে গলে যাচ্ছে। উমা, নর্দমার জলে গন্ধ, রাজ্যের উন্নতিও বন্ধ। বন্ধ বললেই হলো? রাজ্যের উন্নতি বন্ধ মানে তো ওই প্রজাদেরও উন্নতি বন্ধ। আমার গণনা বলছে ঘোর দুর্দিন আসছে। রাজ্যের মান সম্মান সব রসাতলে যাবে। রাহুর নজর পড়েছে, শনির দোষ কাটাতে হবে। সর্বনাশ! কিন্তু এত অর্থ সব যাচ্ছে কোথায়? কি আর করবেন মহারাজ? কি করে সামলাবেন? হ্যাঁ, এত বড় রাজ্য চালাতে গেলে ব্যয় তো কিছু হবেই মহারাজ। আর সর্ষের মধ্যেই ভূত থাকলে তাকে তাড়াবেনি বা কি করে? তবে তারও ব্যবস্থা আছে। হ্যাঁ, ব্যবস্থা আছে বলছো? মানে ওই যা হয়, ওঝা ডেকে ঝাঁটা পেটা করতে হবে। একে রাজ্যের এই অবস্থা, তার উপর আবার ভূত টুত ডেকে গোপালটা ভয় দেখাচ্ছে। ভাবুন একবার মহারাজ। না না, আমার তো মনে হচ্ছে মন্ত্রীমশাই ঠিকই বলেছেন। রাজ্যে শান্তি আর শৃঙ্খলা রাখার জন্যই খরচ তো করতেই হবে। সুরীর সাক্ষী মাতাল। তলায় তলায় রাজকোষ ফাঁকা করে এখন একেবারে গলায় গলায় বন্ধুত্ব দেখানো হচ্ছে। কিন্তু এরকম ভাবে চললে যে রাজ্যে ঘোর দুর্দিন নেমে আসবে। আর কি করা যাবে? রাজ্যের আয় বাড়াতে হবে, না হলে নবাবের কাছে ভিক্ষে চাইতে হবে। ওরে বাবা, এ তো মরার ওপর খাড়ার ঘা। না না, আমি আর কিছুই ভাবতে পারছি না। ও মন্ত্রী, মন্ত্রী, দেখো দেখো কি করে কি করা যায়, দেখো একবার। দেখবই তো মহারাজ, 100 বার দেখবো। আমি যা দেখার সে তো দেখবই। তবে তাতে রাজ্যের উন্নতি হোক আর না হোক, আমার বিলক্ষণ হবে। কথাতেই তো আছে, আপনি বাঁচলে রাজ্যের নাম। না, মন্ত্রী মশাইয়ের হাবভাব আমার খুব একটা সুবিধের ঠেকছে না। মহারাজ নিক না নিক, আমাকে আমার মতো করে খোঁজ খবর নিতেই হবে। এই যে এই বেটা পাজি, ওর অনেক খাজনা বাকি, তাই ওকে সুরসুরি দিয়ে ওর যা মাল করি আছে বার করে না। মন্ত্রীমশাই, চাষবাসের তো এই অবস্থা, এখন কোথা থেকে কি দেবো বলুন তো? তাই বললে হয়? দিয়ে দে, যা আছে ভালোই ভালোই দিয়ে দে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বাঁকাতে হয় সেটা আমার জানা আছে। না না না, রক্ষা করুন। ধনে মারছেন মারুন, প্রাণে মারবেন না। এই যা আছে আমি তাই দিচ্ছি। এই তো কেমন ভালো ছেলের মতো কথা। এই যে মানিক চাঁদ, বেশ তো রসে বসে আছো। ওদিকে মহারাজের খাজনা ভরার কি হবে? এই তো সবে ধান বুনেছি মন্ত্রী মশাই, ফসল উঠলেই দিয়ে দেব। এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যে যা খুশি করবে। আরে হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কেড়ে নে। কি দিনকাল পড়লো, আমাকে কিনা খাজনার জন্য এইভাবে বাড়ি বাড়ি ঘুরে তাগাদা করতে হচ্ছে। ছি ছি মন্ত্রী মশাই, এটা কি বলছেন? আমি তো না বলতেই। সে তো জানি, তোর মতো আর কজন আছে এই গায়ে? তাহলে দে, দাঁড়িয়ে আছিস কেন? দেবার মতন যে আর কিছুই নেই মন্ত্রী মশাই, শেষ সঞ্চয়টুকুও তো দিয়ে দিয়েছি। বেশ, তবে তোর জমির দলিল চাইতে।
পরে সময় সুযোগ করে ছাড়িয়ে নিয়ে যাবে। এমন ভাবে সব কেড়ে নেবেন না। তাও তোদের ভাগ্যি ভালো যে তোদের গারদে ভরিনি। তবে কান খুলে শুনে রাখ, এই খাজনা আদায়ের কথা যদি মহারাজের কানে পৌঁছয় তাহলে কিন্তু রক্ষে থাকবে না। কথাটা যেন মনে থাকে। এই তো এতক্ষণে বেছে বেছে ঠিক দোকানে এসেছি। মাসুহারা দিবি না মানে? ঠিক পড়ায় গন্ডায় আদায় করে ছাড়বো। কই কি আছে, কি আছে বের কর তাড়াতাড়ি। ও বাবা, মা লক্ষ্মীর কৃপায় এই দোকানের বিক্রি বাটাও তো নেহাত মন্দ নয় দেখছি। ওই কম করে 100 মোহর আদায় না করে আমি কিছুতেই নড়বো না। এর দিকে ঠিক খেয়াল আছে, ঠিক মাসহারা নিতে চলে এসেছে। আহা, যা বলবি ভালো করেই বল না, অত মিউ মিউ করার কি আছে? না না না, কই মানে আমি তো কিছু বলিনি। বেশ, তাহলে না হয় আমি বলছি। যেমন মধু দেখলেই মৌমাছি ভন ভন করে, তেমনি আমিও চলে এসেছি না ডাকতেই। আমি কিন্তু না চাইতেই দিয়ে দিলাম মন্ত্রীমশাই। পুরো 50টা মোহর আছে আপনার মাসোহারা। হ্যাঁ, এটা কি মামার বাড়ির আবদার? হ্যাঁ, যা দিবি তাই নিয়ে নিতে হবে। মামার বাড়ি বলুন আর দাদুর বাড়ি বলুন, এর বেশি দিতে হলে আমি আমার দেশের বাড়ি চলে যাব। হ্যাঁ, আমাকে টুপি পরানো হচ্ছে? তুমি চলে গেলে এই দোকানের কি হবে? আমি দোকান বেচে দেব। ওরে বেটা, বলে কি দোকানই বেচে দেবে? না না, যা পাচ্ছি এই তালে হাতিয়ে নি, পরে যদি এটাও না জোটে। ও, তোরা চলে এসেছিস? আজ তো দেখছি তাহলে একেবারে জমিয়ে আসর বসাতে হবে। হ্যাঁ, আমরা তো জানি আজ তোমার ছুটি। আমরা তো সেই জন্যই সাত তাড়াতাড়ি চলে এলাম। তুমি বলবে আর আমরা শুনবো। না না না, আজ আমি নয়, বলবি তোরা। কিন্তু তুমি ঠিক কি শুনতে চাইছো বলো তো দাদু? কেন? এই যে চারদিকে যা দেখছিস শুনছিস তাই বলবি। আচ্ছা ঠিক করে বল তো দেখি, চারদিকে সবাই কি সত্যি শান্তিতে আছে? না গো দাদু, সব যেন কেমন থমথম করছে। তবে কয়েকদিন ধরেই মন্ত্রীমশাই নাকি এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়াচ্ছে। নাকি আবার কি? আজ তো মন্ত্রীমশাই পূব গায়ে এসেছেন। বটে, তার মানে ভেতরে ভেতরে কিছু একটা ঘোট পাকাচ্ছে। বেশ, তাহলে মন্ত্রীমশাইকে এখনই চট করে একবার বাজিয়ে দেখতে হবে, বুঝলি? তবে আমি একা নয়, বাজালে মহারাজকে সঙ্গে নিয়ে বাজাতে হবে। কিন্তু আমরা কি করব বললে না তো দাদু? কেন? তোরা যেটা বরাবর করিস সেই কাজটাই মন দিয়ে কর। কিছু হোক বা নাই হোক, মন্ত্রীমশাইয়ের গতিবিধির উপর সজাগ নজর রাখ। আজ মনে হচ্ছে মন্ত্রীমশাই বেশ ভালো দাম মেরেছেন। যা মেরেছেন মেরেছেন, কিন্তু আমাদের ভাগটা বুঝে নিতে হবে কিন্তু। সে আর বলতে। নে নে, তাড়াতাড়ি হাত চালা। কে যে আবার কখন তককে তককে এসে হাজির হয়ে যায় কে জানে। ওই কদিন ধরেই তো হিসেবে ভালোই গড়বিল করছেন মন্ত্রী মশাই। মনে হচ্ছে ময়দান একদম ফাঁকা, এদিকে কেউ নজর দেবার নেই। আহ, আস্তে আস্তে, সেই জন্যই তো বলছি মোহর টোহর যা আছে সব ঝপাঝপ জায়গায় পাঠিয়ে দে। সময় থাকতে সব সরিয়ে ফেলতে হবে। সরাতে আর বাকি রাখলেন কই? প্রজাদের মালকড়ি তো একদম হালকা করে দিয়েছেন। তবু যত খাই ততই যেন মনটা আরো খাই খাই করে। নে, তোরা আর দেরি করিস না, যা যা, বেরিয়ে যায় ঝটপট।
যাক, এদিকের গ্রাম কটা হলো, এবার অন্য দিকটা দেখতে হবে। কোন দিকে কি দেখছেন মন্ত্রী মশাই? এদিকে তো আমি চোখে কানে কিছুই দেখতে পাচ্ছি না। সাগর তো সেই যেমনকার তেমন হাঁ হয়ে আছে। আরে আরে, এ কি মহারাজ, আপনি এখানে? ও, খুব জোর বেঁচে গেছি, আর একটু হলেই গেছিলাম আর কি। কেন মন্ত্রী মশাই, ভূত দেখলেন নাকি? কেমন যেন চমকে উঠলেন মনে হচ্ছে। না মানে মহারাজ, আপনাকে আজ যেন কেমন উস্কো খুস্কো দেখাচ্ছে। আপনি কি বিশেষ কোনো ব্যাপারে খুব চিন্তিত আছেন? কোষাগার থেকে যদি এইরকম হুড়হুড় হুড়হুড় করে মোহর বেরোতেই থাকে, তাহলে মহারাজ চিন্তা করবেন না তো কি দুহাত তুলে নৃত্য করবেন? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, কদিন যাক, আমি ঠিক খাজনার বাজনা বাজিয়ে দিয়ে কোষাগার ভরে দেব। সেই জন্যেই তো গ্রামে গ্রামে ঘুরে দেখে নিচ্ছি। সে যে কি চক্করে ঘুরছেন তাকে আর বুঝতে বাকি আছে, শুধু হাতে নাতে ধরতে যা দেরি। না না, আমি বেশ বুঝতে পারছি খাজনার হিসেব ঠিক মতো রাখা হচ্ছে না। খাজনার হিসেব তো মন্ত্রী মশাই দেবেন, আর দিতে না পারলে তার দায়ও উনিই নেবেন। আয়, তোমার জন্য কি শেষে ঘটি বাটি বেচে আমাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে নাকি? এটা কি বলছেন মহারাজ? না না, যেদিকে দু চোখ যায় আমি এবার চলে যাব। এদিকে তো যা গুছানোর সেটা গুছিয়েই নিয়েছি। আহা, কি মুশকিল! কিন্তু তুমি বা যাবে কোথায়? মনে হচ্ছে মহারাজকে এক কথাতেই একেবারে বশ করে ফেলেছি। এ তো ভারী মুশকিল হলো দেখছি। নানা গোপাল, তোমার কথা শুনে বিনা প্রমাণে মন্ত্রীকে সন্দেহ করা আমার একদমই উচিত হয়নি। বেশ, তাহলে এবার প্রমাণের অপেক্ষাতেই থাকুন মহারাজ। আরে আরে আরে, এ কি? সভা তো প্রায় ফাঁকা। রাজবৈদ্য, অমাত্য, জ্যোতিষী ওই গেল কোথায় সব? আর গোপালই বা কোথায়? গোপালের যে আবার কি হলো? বাকি সবার কথা জানি না, তবে গোপালের আর কি হবে? হয় খাবে, না হয় শোবে। হ্যাঁ, সে আবার কি? তাহলে আর কি করে ওরকম জ্বালার মতো ভুঁড়ি বানাবে মহারাজ? সারাদিন বাড়িতে বসে ল্যাজ নাড়ছে, আর মাস গেলে গুনে গুনে বেতনটি নিয়ে যাচ্ছে। ও মা, গোপালের আবার ল্যাজ? আইরে পাখি, ল্যাজ ঝোলা খেতে দেব গুড় ছোলা। কবির যেন আর রসিকতা ধরে না। দেখছে একে আমার ঝালাপালা অবস্থা, আর উনি কিনা গুড় ছোলা খাওয়াচ্ছে। আপনার প্রশ্রয়ই তো গোপাল এভাবে মাথায় উঠেছে। না না, ব্যাপারটা বোধহয় ঠিক এরকম নয়। গোপাল তো শুধু শুধু বাড়িতে বসে থাকার লোক নয়। হ্যাঁ, তবে কি গোপাল আমার কথায় দুঃখ পেয়ে বাড়িতে বসে থাকলো? ওহ, চমৎকার! সাধু সাধু! খেটে খেটে হাতে পায়ে আমার কেমন খিল ধরে যাচ্ছে, আর গোপাল গোপাল কিনা বাড়িতে গোসা করে বসে আছে। মহারাজ, সত্যি সত্যি নগরে এক সাধু এসেছেন। সবাই বলছেন তিনি নাকি দুঃখহরণ বাবা, সবার দুঃখ দূর করে দেন। হ্যাঁ, সে আবার কেমন বাবা? তাই গ্রামগঞ্জ থেকে সবাই বাবার কাছে আসছে, এমনকি অমাত্য রাজ জ্যোতিষীও তো সেখানেই গেছেন। আমিও যাব মহারাজ, আমারও না খুব দুঃখ। ভেবেছিলাম তরোয়ালের এক কোপে 10 জনকে সাফ করে দেব, এখন তো তরোয়ালই তুলতে পারি না। হ্যাঁ, বলো কি, তোমার এখন এই অবস্থা? এই রে, ভুল করে ঠিকটা বলে ফেলেছি। মা, দুঃখ হরণ বাবা, আমার দুঃখ আর কে বুঝবে উনি ছাড়া? ভেবেছিলাম কবিতা লিখে করব জগৎ মত, তার বদলে গায়ে গতরে ধরলো ভীষণ বাদ। উনি বাবা। না না, বাবা যদি সত্যি সবার দুঃখ দূর করতে পারে, তাহলে তাহলে আমি যাব বাবার কাছে। আমার চেয়ে বড় দুঃখী আর কে আছে বলো তো? না, ওই বাবা সত্যি কিছু জাদুটনা করার আগে আমাকে এদিক সেদিক ছড়িয়ে রাখা সব মাল করি বাড়ি ভর্তি করতে হবে। যাই, আমি বরং সেই কাজটাই করি। আরে আরে, আমার কি সৌভাগ্য! হ্যাঁ, আপনি দেখে দেখে আমার রাজ্যে এসেছেন বাবা। আমি তো আপনার দর্শন পাবো বলে সে কখন থেকে আনচান আনচান করছি। আহা,
এখনই কেমন ক্লান্ত দেখাচ্ছে আপনাকে রাজন। আসুন আগে একটু জিরিয়ে নিন। না না বাবা, না, জিরোনোর উপায় নেই। একটা শেষ হতে না হতেই আর একটা সমস্যা এসে পড়ে। আজ প্রজাদের কষ্ট তো কাল রাজকোষ খালি, সেগুলো সামলায় তো নবাবের ফতোয়া। ও, জীবন একেবারে ঝালাপালা হয়ে গেল বাবা। তাই বলছি, আমার থেকে না দুঃখী আর কেউ নেই। আপনি যা ভাবছেন তা নয়, কর্মগুণেই ফল ভোগ করতে হয়। সবারই নিজের নিজের দুঃখ আছে রাজন। সে বললে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আমার দুঃখ আপনাকে দূর করতেই হবে বাবা। বেশ বেশ বেশ, আপনাকে তাহলে একটা সুযোগ দিচ্ছি আমি। ওই গাছে রাজ্যের প্রজারা নিজের নিজের দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ সব পুটলিতে বেঁধে ঝুলিয়ে রেখে গেছে। আপনিও তাহলে তাই করুন, দেখুন যদি সমস্যার সমাধান হয়। আমি তো এক পায়ে রাজি বাবা। তবে আমার যে একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত বাবা? আপনি যখন আপনার দুঃখের পুটলি বেঁধে ওই গাছে ঝোলাবেন, তখন ওই গাছে আগে থেকেই ঝুলে থাকা যে কোনো একটি পুটলি আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে। সে ঠিক আছে, সে ঠিক আছে। এ আর এমন কি কাজ? মুক্তিরই তো না হয় নেব, কিন্তু কিন্তু কোনটা নেব? না না না, এই ছোট্ট পুঁটলিটা ঠিক হবে। হ্যাঁ, এটাই নি, এটাই নি। কিন্তু এটাতে কি আছে তা তো আমি জানি না। না 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 না, এটা নেব না, এটা নেব না, ওইটাই নি। ওরে বাবা, ওটাতে যদি আবার ভয়ঙ্কর কিছু থাকে, মানে কোনো জটিল ব্যাধি। ও বাবা, এ কি সমস্যায় ফেললেন বাবা? ও বাবা, সমস্যা হচ্ছে? বেশ বেশ বেশ, তাহলে রাজন আপনি বরং সব পুটলিগুলোই খুলে খুলে দেখুন একবার, দেখুন কোনটায় কি লেখা আছে। ও, আপনি আমায় বাঁচালেন বাবা, বাঁচালেন। এবার আমি দেখে শুনে নরম মতো দুঃখ বেছে নেব, কেমন? কি এতে তো লেখা আছে মন্ত্রী 500 মোহর নিয়ে গেছেন কেড়ে। হ্যাঁ, এটাই লেখা মন্ত্রী জমির দলিল নিয়ে নিয়েছেন। এটাই আবার কি লেখা আছে? হ্যাঁ, এটাই আবার লেখা মন্ত্রীর জন্য দোকান বেচতে হয়েছে। হ্যাঁ, চাষির সার কেনার অর্থ মন্ত্রী কেড়ে নিয়েছে। এখনো দেরি হয়ে যায়নি মহারাজ। আপনি যদি সবার দুঃখ দূর করতে চান, তবে আসুন আমার সঙ্গে। সবাইকে নিয়ে আসুন, একেবারে পাইক বরকন্দাজ নিয়ে। আমার না একটা গান গাইতে ইচ্ছে করছে, আমি গাইবো গিন্নি? ও মা, সে আবার কি গান গাইবে কেন? মনে হচ্ছে খুব ফুর্তি হয়েছে। এ তো হয়েইছে, আর সেটা যে কেন হয়েছে তা কি আর তুমি জানো? না না, গানটা যখন গলার কাছে এসে সুরসুর করছে তখন গেয়েই ফেলি। হ্যাঁ, বলি বুড়ো বয়সীকে তো আবার ভীমরতি ধরেছে। যখন ধরা পড়বে তখন টেটি পাবে। না না, ধরবে আবার কি? কে ধরবে আমায়? আমি কি আর কাঁচা কাজ করেছি গিন্নি? সব মোহর বাড়ির পিছনের বাগানে মাটির তলায় পুঁতে দিয়েছি, আর দেওয়ালে গর্ত করে গয়না ভরে রেখেছি। আমাকে আর কে ধরে? তোমাকে যে ধরে সে তো সামনেই আছে। না, এবার মানে সব বের করো দেখি।
কি কি মহারাজ, আপনি? হ্যাঁ, আমি এই দুঃখহরণ বাবা আমাকে পথ দেখিয়ে সোজা এখানে এনেছে, আর তারপরেই তো আসল অপরাধী বামাল সমেত ধরা পড়েছে। কিন্তু আমি যে কোনো বাবা নই মহারাজ, আমি তো গোপাল। হ্যাঁ, তার মানে তুমি? হ্যাঁ মহারাজ, আমি ছদ্মবেশ ধারণ করে বসেছিলাম। প্রজারা মন্ত্রী মশাইয়ের ভয়ে আপনাকে নিজেদের দুঃখ জানাতে পারছিল না, আর আপনারও মন্ত্রী মশাইয়ের বিরুদ্ধে প্রমাণের প্রয়োজন ছিল, তাই। সত্যি গোপাল, তোমার তুলনা নেই। এখন আমি বুঝতে পারছি কোষাগার আর ভরে না কেন। বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন, আমি তো এইসব কোষাগারে জমা করব বলেই মানে মানে এখান থেকে নিয়ে ওখানে মানে হচ্ছে এখন এই ফর্দ ধরে সবার মালকড়ি ফেরত দেবে তুমি, আর তোমার আগামী 1 বছরের বেতন এবার কোষাগারে জমা হবে। আরে মরার উপর খাল ঘা দেবেন না মহারাজ, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। এবার মন্ত্রী মশাই বুঝবেন খেলার নাম বাবাজি।